বন্ধু, যদি কারোর সাথে ভুল ত্রুটি হয় তাহলে তার সাথে কথা বলুন, আর যদি প্রত্যেকের সাথেই ভুল ত্রুটি হয় তাহলে নিজের সাথে কথা বলুন। নমস্কার বন্ধুরা, আমি রূপা কিশোরিয়া, তোমাদের সবাইকে আমার এই ব্লগ চ্যানেলে হৃদয় থেকে অভিনন্দন। আমি এখন আছি বারাণসী জংশন রেলওয়ে স্টেশনে, আর আজকে আমি বারাণসী জংশন থেকে ট্রেনে করে যাব নিউ দিল্লি। বারাণসী জংশন থেকে যেই ট্রেনে আমি নিউ দিল্লি যাব, সেই ট্রেনটার নম্বর হচ্ছে 22415। ট্রেনটার নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। বারাণসী স্টেশন থেকে নিউ দিল্লির টোটাল কিলোমিটার হচ্ছে 760 কিলোমিটার। সময় লাগবে এই বন্দে ভারত এক্সপ্রেসে 8 ঘন্টা 5 মিনিট, আর মাঝখানে মাত্র দুখানা স্টেশন। বারাণসী থেকে ছাড়বে প্রয়াগরাজ, কানপুর, তারপরে নিউ দিল্লি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্দে ভারতে জার্নি করছি, যতটা পারবো আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, খাওয়া দাওয়া কীরকম কী দেয় না দেয়। আর এই বন্দে ভারত এক্সপ্রেসের চেয়ার কার মানে সিসি এবং ইসি মানে এক্সিকিউটিভ ক্লাস, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল 6টায় ছাড়বে বারাণসী রেলওয়ে স্টেশন থেকে এই ট্রেনটা। দুপুর 2:05 গিয়ে পৌঁছবো নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে সিসি চেয়ার কার, আর আমি তোমাদেরকে প্রথমে এক্সিকিউটিভ ক্লাসটা দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমার কোচ নম্বর হচ্ছে C13, সিট নম্বর হচ্ছে 30, উইন্ডো সিট, জানলার পাশে সিট আছে। 5:47 বাজে, 6টার সময় ছাড়বে। তোমাদেরকে দেখিয়ে দিই এক্সিকিউটিভ ক্লাসটাই। যে ঢুকেই এখানে রান্নার সব কিছু পেয়ে যাবে। এই যে দেখো, গরম ঠরম, আর অটোমেটিক ডোর, এটা চাপলে খুলে যাবে, আবার এটা চাপলে বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর দেখো সিটগুলো দেখো কত বড়, কত বড় সিট দেখো। এটা হচ্ছে ইসি মানে এক্সিকিউটিভ ক্লাস। আর এই চেয়ারটা পুরো ঘোরে, 360 ডিগ্রি ঘোরে, মানে চেয়ারটা ঘুরিয়ে তুমি ওই দিকটা এরকমভাবে বসে বসে তুমি ওই দিকটা ভিউ নিতে নিতে আরামসে যেতে পারবে। তো আমি চলে যাই আমার ইসিতে। নেই, ইসির ভাড়া বড্ড বেশি, আমার সিসিতে রয়েছে চেয়ার কারে। কত বড় স্পেস দেখো, সামনে সব কিছু রয়েছে, টেবিল থেকে শুরু করে সব কিছু। এখানে আবার ডিসপ্লে রয়েছে। বারাণসী নিউ দিল্লি 121 কিলোমিটার পরে স্টপেজ দেবে। দেখো, চাপ দিলাম, খুলে গেল। এখানে ওয়াশরুম রয়েছে, এদিকে একটা, এদিকে একটা। তো আমি নিচে চলে যাই। আমি নিচে গিয়ে আমি আমার কোচে উঠে পড়ি C13। এটা হচ্ছে E2, এক্সিকিউটিভ 2। ও এক্সিকিউটিভে যাতে সবসময় লাল সিট হয় এমন ব্যাপার না, সিটগুলো একটু অন্যরকম হয় কালারটা। ধন্যবাদ। এটা কত? এই যে এটা হচ্ছে আমার কোচ C13, লেখা রয়েছে দেখো C13 22415। গাড়িতে উঠলে সব সময় আমি একটু নমস্কার করেই উঠি। আর এই যে দেখো, এই হচ্ছে ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন স্টাইল। তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই, ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই প্রথমে। পরিষ্কার, এই যে এখানে সব হাগা মোতা সব এখানে, আর এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ সমস্ত কিছু রয়েছে। এটা রয়েছে। আরে বাপরে, আমি তো ভয় পেয়ে গেছি। এটা কি দেখলাম? ওয়েস্টার্ন স্টাইল, এটা ইন্ডিয়ান স্টাইল। দেখো, বাহ, এটা সত্যি খুবই ভালো। দুরকম স্টাইলের রয়েছে দেখো। এখানেও এটা ইন্ডিয়ান স্টাইল। যাই হোক, আমি বাথরুম সেরকম দেখাই না ট্রেনে, তো দেখিয়ে দিলাম, বন্দে ভারত বলেই দেখিয়ে দিলাম। ও, আমাদের খাওয়া দাওয়ারটা আগে থাকবে। এখানে দেখো জল ফল সব কিছুই নিয়ে নিয়েছে। এখানে খাবার দাবার সব কিছু একদম গরম গরম করেই ওঠে। যে ও বাবা, ছোটো জলও রয়েছে, রেল লিরের ছোটো জল, আমি এই প্রথম দেখলাম ছোটো জল। তো আমি চলে যাই, আমি আমার সিটে, সিট নম্বর 30। তবে বন্দে ভারতে একটা জিনিসের অসুবিধা কি তোমাদেরকে বলে দিই। ধরো কেউ ছাড়তে আসলো, ট্রেনটা যখন ছাড়বে অটোমেটিক তো দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার সাথে এরকম আর টাটা করা যাবে না, জানলা দিয়ে করতে হবে।
আর যদি কেউ ওঠে, মানে বাড়ির লোক যদি ওঠে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় দরজা, তাহলে তো গেল। এমার্জেন্সি এই যে এখানটায় দেখো পুশ টক, এই যে পুশ টু টক, টক ওয়েট মাইক, মানে এটা চাপলে ড্রাইভারের সাথে কথা বলা যাবে। যদি ড্রাইভার মনে করেন যে না গেটটা খোলা উচিত, তবেই কিন্তু খুলবে। তো বন্দে ভারতে এই একটা জিনিস, মানে দরজাটার খুব অসুবিধা। তবে খুবই ভালো ট্রেন, আমাদের মানে ভারতবাসীদের কাছে গর্ব বলতে পারো বন্দে ভারত এক্সপ্রেস। তো শিবেরি ঘোষ ঢুকেই দেখি গান বাজছে। 29, ওহো এইদিকে পড়ে গেছে, এইদিকে পড়েছে 30 নম্বর সিট, ওই যে লাস্টেরটা দেখো। 3টে সিটের মধ্যে পড়েছে। এখন আমাকে ভিডিও করতে করতে বারবার উঠে উঠে গেটের সামনে যেতে হবে। অবশ্যই নামবো প্রয়াগরাজে, যদি পারি নামবো, কানপুরেও যদি পারি নামবো, 1 মিনিটের জন্য হলেও নামবো। ঠিক আছে, কিছু আর করার নেই। এইদিকে সিটটা হলে বেশ ভালো হতো, 2টো সিট। ব্যাগটাকে ওপরে রেখে দিলাম, এই যে ব্যাগটা এখানে। আর চার্জিং পয়েন্টও রয়েছে, তোমাদেরকে দেখাই চার্জিং পয়েন্টটা কোথায়। এই যে সিটের নিচে রয়েছে চার্জিং পয়েন্ট, দেখো সিটের নিচে সব চার্জিং পয়েন্ট রয়েছে। তবে কোচ দেখছি এখনও পুরো একদম খালি, সেরকম কোনো প্যাসেঞ্জারই নেই। 1-2টো প্যাসেঞ্জার রয়েছে, তার মানে যেখানে সেখানে বসা যেতেই পারে। যদি ওঠে উঠবে প্রয়াগরাজ থেকে, নাহলে কানপুর থেকে। তবে আমার মনে হয় না এটা আর ফুল হবে। এখন এখানেও বসতে পারি আমি, কোনো অসুবিধা নেই। ছেড়ে দিল আমাদের ট্রেন বারাণসী জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর 6টার সময় ছাড়ার কথা, ডট 6টার সময় ছাড়লো। আমি তো আর বাইরের ভিউ দেখাতে পারবো না, পুরো একদম দরজা জানলা সব কিছু বন্ধ। আমাদের ভারতবাসীর কাছে খুব গর্ব বলতে পারো বন্দে ভারত, মানে আমাদের একটা গর্বের ট্রেন। তো ভীষণই ভালো লাগছে বন্দে ভারতে চড়ে। আর এখানে যখন দরজাটা বন্ধ হবে না, তখন এখানে এই যে পিক 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 করে হলুদ আলোটা জ্বলে। ক্যামেরা রয়েছে দেখো আবার। এরকমভাবেই দেখাতে হবে বাইরের ভিউ। আর সেরকম মানে প্যাসেঞ্জার আসেই নি, 2 থেকে 4 জন গুনে গুনে প্যাসেঞ্জার। এই যে দেখো বারাণসী লেখা। বাই বাই বারাণসী। আর কানপুর থেকে আর কি ভিড় হবে, কানপুর প্রয়াগরাজ থেকে কি ভিড় হবে, এখান থেকেই ভিড় হয়নি। দেখি দেখা যাক কতটা কি ভিড় হয় না হয়। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে ছাড়লো। এখন চলে যাই, কারণ খাওয়া দাওয়া সব কিছু দেবে, জল দেবে, নিয়ে নিই। এই যে সব খাওয়া দাওয়া। আমি এখন ভালো সিটে বসবো, ওই হচ্ছে আমার ব্যাগ ওপরে, আমি এই দিকটা বসবো। আমি কোন সিটের মধ্যে বসেছি দেখো, ডাইনিং সিটের মধ্যে বসে পড়েছি। এই যে দেখো এই 3টে সিট আর এই 3টে সিট, এই যে মাঝখানে ডাইনিং। আর এই 3টে সিটের পিছনটা হচ্ছে আমার সিট, আর আমার সিটটা উল্টো দিকে মুখ করা। তো আমি ওখানে বসিনি, আমি এখানটায় চলে এসেছি। এই যে ট্রেনটা এইদিকে যাচ্ছে, মানে সোজা দিকে। আর এখনও খাওয়া দাওয়া দেখছি কিছুই দেয়নি, জলের বোতলও দেয়নি, দেবে। এই তো জাস্ট ট্রেনটা ছাড়লো সবে, 7 থেকে 8 মিনিট হয়। আর অ্যানাউন্স করলো কি নেক্সট স্টেশন প্রয়াগরাজ জংশন। তো অ্যানাউন্স করে দেয় কি পরের স্টেশন কী কী আসছে। প্রয়াগরাজ আর কানপুর, যেরকম তোমাদেরকে বললাম। পুরো ফাঁকা ট্রেন দেখো। কোন ট্রেন? বানারস নয় দিল্লি। এইমাত্র জল দিয়ে গেল, এই যে 500 ml জল। তো ভাবলাম যে 1 লিটারের জল দেবে, কিন্তু 1 লিটারের জল দেয়নি, 500 ml জল দিয়েছে। 8 ঘন্টা 5 মিনিটের জার্নিতে 500 ml জল তো হবেই না। এখন জানি না আরও পরে দেয় কি না, যদি দেয় অবশ্যই আমি তোমাদেরকে বলবো। 30 তো সবার প্রথমে ম্যারি বিস্কুট আর এই যে চায়ের সামগ্রী দিল, মানে চা আর বিস্কুট। তোমাদেরকে বলি সকালবেলা আমি কোনো দিন চা কিন্তু খাই না, আমি সকালবেলা জল খাই, জল নালে ফলের জুস খাই। তো চাটা দেবে, চা খেয়ে নিই, চায়ের সাথে বিস্কুটটা খেয়ে নিই, কি আর করা যাবে, দিচ্ছে যখন খেয়ে নিই। খাই না বলা ভুল, খাই, কিন্তু
বাড়িতে আমি খাই না। এই 2 পিস বিস্কিট দিয়েছে দেখো। কুরকুরে পুরো গরম জল এইমাত্র দিয়ে গেল। আর এটা হচ্ছে চায়ের সামগ্রী, খুলে তো দিলাম, থাক দিয়ে দিই, খেয়েই নি। ব্যাস সব কিছু দিয়ে দিলাম। আর এই যে এখানে আবার একটা নিউজ পেপার দিল, অমর উজালা। চা, ওহো আদা ফ্লেভারের চা। আদা না, এটা কি এলাচ, এলাচ ফ্লেভারের চা। রামনাথপুর স্টেশন পার করছি, রামনাথপুর। জুসি স্টেশন। অ্যানাউন্স করছে যে দেখো রাইট সাইড মানে দরজা ডান দিকে খুলবে, মাইকেই অ্যানাউন্স করছে যত সম্ভব। তো প্রয়াগরাজ স্টেশনে ঢুকছে আর আমি দরজার সামনে চলে এসেছি। ট্রেন 2 মিনিট মাত্র লেট আছে। আমি দেখছি যদি পারি তো স্টেশনে নামবো, না হলে দরজা দিয়েই দেখাবো, কী করি না করি সেটা দেখি। স্টেশনে পৌঁছাক আর 1 মিনিট মাত্র সময় লাগবে প্রয়াগরাজ স্টেশন। প্রয়াগরাজ জংশন। ব্যাস খুলে গেছে। নামলাম স্টেশনে। বারাণসী স্টেশন থেকে 124 কিলোমিটার রাস্তা আসলাম প্রয়াগরাজ জংশন। আর এই প্রয়াগরাজের আগে নাম ছিল এলাহাবাদ। আর এই প্রয়াগরাজে কি হয়েছিল তোমরা সবাই জানো। এই প্রয়াগরাজে কুম্ভ মেলা 12 বছর পর পর কুম্ভ মেলা 4টে জায়গায় হয়। তো এবার কুম্ভ মেলায় প্রয়াগরাজে হয়েছিল, এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়েছিল, তোমরা সবাই ইউটিউবে ফেসবুকে সব কিছু দেখেছো, প্রচুর ভিড় হয়েছিল। তোমাদেরকে নামটা দেখাই, এই যে দেখো প্রয়াগরাজ জংশন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর এই স্টেশনে আমাদের এই বন্দে ভারতের মাত্র 4 মিনিট স্টপেজ আছে। বন্দে ভারত বুঝতেই পারছো, বেশি দূরে যাওয়া খুবই রিস্কের ব্যাপার, যখন তখন দরজা বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য দরজার সামনেই দাঁড়িয়ে আছি। ব্যাস বন্ধ হয়ে গেল দরজা, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। ডোরস আর ক্লোজিং বলেই পুরো বন্ধ হয়ে গেছে। আমি উঠে গেছি। আর এই প্রয়াগরাজে আসার জন্য কত ট্রেনের মধ্যে ভাঙচুর, কত কি হয়েছিল তোমরা সবাই জানো। এই সেই প্রয়াগরাজ। আর এই প্রয়াগরাজে আছে গঙ্গা, যমুনা, সরস্বতী, মানে 3টে নদী আছে এখানে, গঙ্গা, যমুনা, সরস্বতী। সেই জন্য একে সঙ্গম বলা হয়, ত্রিবেণী বলা হয়। খুব একটা পবিত্র জায়গা। ছেড়ে দিল আমাদের ট্রেন প্রয়াগরাজ জংশন রেলওয়ে স্টেশন থেকে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কানপুর। তো তোমাদেরকে যদি পারি আমি কানপুর স্টেশনে নেমে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। এখন সিটে চলে যাই, সিটে গিয়ে বসি। Thank you.
প্রয়াগরাজ স্টেশন ছাড়ার পরে এই যে নাস্তা দিল। নাস্তাতে কি দিয়েছে দেখো, আলু এটার তরকারি তোমাদেরকে দেখাই। এটা একটা কাটলেট দিয়েছে। আর এটা কি দিল, এটা বাদাম দিয়েছে। এটা যাবে পার্সেল, আমার ব্যাগে ঢুকবে। এখানে দই আর এখানে লুচি দিয়েছে, লুচি। এই যে মানে লুচি, এই আলুর তরকারি দিয়েছে, সাথে সস দিয়েছে। এই যে দেখো, আমি যেহেতু ভেজ অর্ডার দিয়েছি তাই ভেজ খাবারই দিয়েছে। আর আমি যেই সিটে বসেছিলাম ওই সিটে একজন মহিলা এসে গেছেন, সেই জন্য আমি আমার নিজের সিটেই চলে এসেছি। আর দেখছি ট্রেন তো অলমোস্ট ফাঁকাই রয়েছে, এখন খাবারটা খেয়ে নিই। সকালবেলা দুধ চা, কচুরি, যেগুলো আমি খুব কম খাই আর কি। এখানে সয়াবিন আলুর তরকারি দিয়েছে, কাটলেট অলরেডি খাওয়া হয়ে গেছে। দেখো একটা কামড় দিয়ে দিয়েছি। ওভারটেক করছে আমাদের গাড়িটা। कानपुर रेलवे स्टेशन। are approaching Kanpur Central Station. देखो अनाउंस করছে বাদিকে খুলবে দরজা, অ্যানাউন্স করে দিল।
বারাণসী স্টেশন থেকে 318 কিলোমিটার রাস্তা আসলাম কানপুর। আর এই কানপুর স্টেশনে আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসের 4 মিনিটের স্টপেজ আছে, মাত্র 4 মিনিট। 9:26 এখানে ঢোকানোর সময় আর 9:30 ছাড়ার সময়, কিন্তু ট্রেনটা 4 মিনিট লেটে ঢুকেছে, মানে 9:30 আমাদের এই বন্দে ভারত এক্সপ্রেসটা ঢুকেছে। দেখে নাও, এই হচ্ছে কানপুর সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দিয়েছে। ব্যাস বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিই, উঠেই একটা মাত্র জলের বোতল দিয়েছে। তো পরে আমি আবার জলের বোতল চাইলাম, তো বললো যে, আমি বললাম যে টাকা লাগবে এক্সট্রা, বললো না কোনো টাকা লাগবে না এক্সট্রা, জলের বোতল আপনি যত কয়টা চাইবেন তত কটাই দেবো। বললাম বাহ, তাহলে তো খুবই ভালো। তো ভাবলাম তোমাদেরকেও বলে দিই, কেন অনেক ট্রেন হয় কি একটা মাত্র জলের বোতল দেয়, তারপরে আবার চাইলে সেগুলো টাকা নেয়। আর জলের বোতল কিন্তু সব 500 ml কিন্তু বোতল দিয়েছে। আমাকে 2টো দিয়েছে, আরও পরে 1 লিটার দিয়েছে। তো আমি আরও একটা বোতল নিয়ে নিই, কেন আমার শেষ হয়ে গেছে। কানপুর স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিল, তবে সেরকম কোনো প্যাসেঞ্জার বেশি উঠলো না, মানে পুরো ফুল হয়ে যায়নি। আমার এই দেখুন, আমার পাশে 2টো সিট ফাঁকাই রয়েছে। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে নিউ দিল্লি। তো নিউ দিল্লিতে তো আমি নেমে যাব, আর ট্রেনটারও ডেস্টিনেশন নিউ দিল্লি। মনে হচ্ছে দুপুরের খাবারও দেবে, লাঞ্চ, ভাত। আমি যেহেতু ভেজ বলেছি, দেখি কি দেয় না দেয়, সেটা আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণে তোমরা বাইরের ভিউটা একটু দেখো। বৃষ্টি পড়ছে। সাড়ে 12টা, আর 12:30টার সময় এই যে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। কি দিয়েছে তোমাদেরকে একটু দেখাই। এখানে ভাত দিয়েছে 2টো, ডালটা দেখো কত গাঢ় ডাল, সবজি বরবটি, আলু, কড়াইশুটির একটা সবজি, মটরশুটির, আর পনিরের তরকারি, সাথে টক দই আর আচার। রুটি দিয়েছিল, তো আমি রুটিটা ফেরত দিয়েছি। আমি বলেছি আমাকে এক্সট্রা ভাত দিতে, সেই জন্য এক্সট্রা ভাত আমি নিয়ে এসেছি। বারাণসী নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের C13 কোচের যিনি সার্ভিস দিচ্ছেন, ওনার ব্যবহার সত্যিই খুব ভালো, ভীষণ ভালো ব্যবহার। আর একটা ট্রেন কতটা ভালো হতে পারে আজকে তোমাদেরকে তার প্রমাণ দেখাচ্ছি। দেখো, এই যে জলের বোতলটা, গাড়ি কিন্তু প্রচুর স্পিডে চলছে, প্রচুর, মোটামুটি 100, ওখানে লেখা কত, 137 এরকম স্পিডে চলছে। আর দেখো জলের বোতলটা দেখো, এক ফোঁটাও নড়ছে না। দেখো কত লম্বা, আমি তো কাপও রাখিনি, কত বড় একটা বোতলে দেখো জল রেখেছি 500 ml। দেখো এক ফোঁটাও কিন্তু নড়ছে না, মানে ট্রেনটা জার্কিং হচ্ছে না, যেটাকে বলা হয়।
তো খাবারটা খাই। আর এটা হচ্ছে আমার খুব প্রিয়, এই যে শুকনো লঙ্কা আমার ভীষণ প্রিয়। ভাত পেয়ে গেছি দুটো, এটাই যথেষ্ট। খাবার খুব ভালো, খুব ভালো। বন্দে ভারত বললাম তো, আমাদের ভারতের গর্ব বন্দে ভারত। দেখো কত স্পিডে ট্রেন যাচ্ছে, এক ফোঁটা জার্কিং হচ্ছে না। আর স্পিডে যাচ্ছে ট্রেন। नई दिल्ली के प्लेटफॉर्म संख्या 12 पर पहुंचने वाली है, जिसका दरवाजा राइट साइड खुलेगा। राइट साइड 12 नंबर प्लेटफॉर्म। इधर हाँ, नई दिल्ली বারাণসী স্টেশন থেকে 760 কিলোমিটার রাস্তা চলে আসলাম নিউ দিল্লি। আমাদের ভারতবর্ষের ক্যাপিটাল রাজধানী নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেলাম। আর একদম রাইট টাইমেই ট্রেন ঢুকেছে, 1 মিনিটও লেট করেনি। এখন বাইরে বেরিয়ে যাই। আর ভিডিওটা কীরকম কী লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্ট করে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।